অপরূপ দৃশ্য। মনে হয় এই সমুদ্রের পাড়ে আসলে সমস্ত কষ্ট সব ভুলে থাকা যায়। কি উত্তাল ঢেউ এই সমুদ্রের বুকে! এর থেকে বেশি ঢেউ মানুষের বুকে থাকতেই পারে না। এর থেকে বেশি কষ্ট মানুষের বুকে থাকতেই পারে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সমুদ্র যে কষ্ট নিয়ে আছে, এর কষ্টের কাছে আমাদের কষ্ট কিছুই না। সমুদ্রের বুকটা কত বিক্ষত করে দিচ্ছে ঢেউ ঢেউ। কি মনোরম পরিবেশ! সমুদ্র পাড়ে আসলে মনটা এত ভালো হয়ে যায়। এই উত্তাল ঢেউয়ের মাঝে কিছু মানুষ কি আনন্দ উপভোগ করছে সমুদ্রের ভিতরে। তারা স্পিড বোট চালিয়ে চলে যাচ্ছে গভীর সমুদ্রের দিকে। হয়তো দেখাতে পারছি না, হ্যাঁ অবশ্যই দেখাতে পারছি। মনে হচ্ছে একবার ডুবে যাচ্ছে, আবার উপরে উঠতেছে। কত গতি! সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে লাফিয়ে উঠছে। কোথা থেকে কত দূরে চলে যাচ্ছে, কি হবে এই সমুদ্রের ভিতরে কোনো ভয় নেই। যদি কিছু হয়ে যায় তাহলে কে বাঁচাবে তাদেরকে? কি হবে তাদের? তারা মনে হচ্ছে আবার ঘুরে আসবে, আবার শুরু করবে। হ্যাঁ, আবারও তারা ব্যাক করেছে। কি সাহসী ওরা! আমি তো ভাই সমুদ্রের পাড়ে দাঁড়াইলে একটু পা ভিজাইতে গেলেই ভয় করে, কিন্তু ওদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। মনে হচ্ছে যদি আমি ওখানে থাকতাম তাহলে হয়তো কি হতো আল্লাহই জানে। কত বড় বড় ঢেউ! এই ঢেউয়ের সামনে যদি কেউ গিয়ে দাঁড়ায় তাহলে নিশ্চিত তাকে নিয়ে চলে যাবে। বঙ্গোপসাগরের কুল কিনারা দেখা যায় না। কোথায় তার কিনারা, কোথায় কি, কিচ্ছু দেখা যাচ্ছে না।